নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সকালের ট্রেনে আমরা মামার বাড়ি থেকে আগরতলায় পৌঁছে গেছি, আর এখন আমরা যাচ্ছি মাসির বাড়িতে। ওখানেই দুপুরের লাঞ্চ করে নিয়ে 1:45-এর ফ্লাইটে আজ আমরা কলকাতায় রিটার্ন করব। সকাল এখন 10:30 হয়ে গেছে। আর দেখুন, আমরা যে ফ্লাইওভারটি দিয়ে যাচ্ছি সেটি হওয়ার ফলে আগরতলার জয়নগর, দুর্গা চৌমুহনী, বটতলা আর ফায়ার ব্রিগেড চৌমুহনীর মতো কিছু ব্যস্ততম জায়গার ট্রাফিক অনেকটাই কন্ট্রোলড হয়েছে। এখানকার স্কুল কলেজগুলো এখন যথেষ্ট ডেভেলপড করে গেছে। চারদিকে শপিং মল আর মাল্টিপ্লেক্সে আগরতলার শহর এখন ভরে উঠেছে। আগে এখানে 3 স্টোরেজ বিল্ডিংয়েরই পারমিশন হতো, এখন তো 5 স্টোরেজ, ইভেন 7 স্টোরেজ মাল্টিপ্লেক্সও লক্ষ্য করা যাচ্ছে। যথেষ্ট সুন্দর এই শহরটি এখনও তার গ্রিনারিটাকে কিন্তু ধরে রেখেছে। এই ফ্লাইওভারটি দিয়ে আমরা যথেষ্ট কম সময়ের মধ্যেই মাসির বাড়িতে পৌঁছে যাব আর তারপর লাঞ্চ করে নেব। ফ্লাইওভারটি ধরে যেতে যেতে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টের কথা আলোচনা হচ্ছিল, আর ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ছিল। কি দারুণ এনজয় করলাম আমরা এই বিয়েটিতে, সেটা আবার কবে হবে এই আশা নিয়েই আজ রিটার্ন করছি। মাসির বাড়ির থেকে লাঞ্চ করে নিয়ে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। আর এই দেখুন আমাদের ছোট্ট মহারাজা বীর বিক্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আগরতলা। কি দারুণ এর এক্সটেরিয়রটা, কি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আর ওয়েল মেনটেইনড এই এয়ারপোর্ট। এখানে কোলাহল একদমই নেই, খুব শান্ত, খুব স্নিগ্ধ এই এয়ারপোর্টটি। ইন্টারন্যাশনাল হওয়ার পর যেহেতু আমার প্রথম জার্নি, তাই এর বাহ্যিক সৌন্দর্য আমাকে আশ্চর্য করে তুলেছে। আবার ভাবছি কবে এখানে আবার আসব। নিজের জন্মস্থানকে ফেলে যেতে যে কোনো মানুষেরই এইটুকু দুঃখ তো হওয়াই স্বাভাবিক। যেদিন আমি এসেছিলাম রাত্রিবেলায় পৌঁছেছিলাম বলে এয়ারপোর্টটির ভিউ বা ফটো কিছুই আমি নিতে পারিনি। এখন এর ভিউ দেখে আমি অবাক। এই দেখুন ডিপার্চারের গেটটি কি সুন্দরভাবে আর্কিটেকচারটা করা হয়েছে, কি দারুণ ডেকোরেশন হয়েছে। পুরোটা যেন খুব সুন্দর করে নিখুঁতভাবে প্ল্যান ওয়াইজ করা হয়েছে। আর এই শেডগুলোতে প্যাসেঞ্জার্স আর ভেহিকলস দুটোর জন্যই খুব উপকার হয়েছে। বলতে বলতে এই ছোট্ট ডিপার্চারের কিউ ধরে আমরা এন্ট্রি নেব। চারিদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি, আর খুব পিসফুল, খুবই শান্ত আমাদের এই ছোট্ট এয়ারপোর্ট। আমরা ভেতরে এন্ট্রি নিয়ে নিলাম আর লাগেজ বেল্টে দিয়ে প্রসিড হচ্ছি টুয়ার্ডস সিকিউরিটি এরিয়া। সিকিউরিটি উঠতে উঠতে এখানকার উজ্জয়ন্ত প্যালেস আর ঊনকোটির অনুকরণে এখানে একটি স্ট্রাকচার করা রয়েছে, খুবই সুন্দর দেখতে। দোতলায় উঠে এসে এখানকার যে ব্যাম্বো স্ট্রাকচার করা রয়েছে, যেটি সেলফি জোন হিসেবে বিখ্যাত, সেখানে এসে দাঁড়িয়ে ম্যান্ডেটারি সেলফি নিয়ে নিলাম আর ইন্টেরিয়রটা আবার একবার দেখে নিচ্ছিলাম। এই অ্যারোব্রিজের সামনে দাঁড়িয়ে এই ফ্লাইটটি, যেটি এক্ষুনি এখানে এলো কলকাতা থেকে, সব প্যাসেঞ্জার্সদের আনবোর্ড করছে, আর এতে করেই আমরা চলে যাব কলকাতায়। দেখুন ওই হোয়াইট আর রেড কালারের এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি। সিকিউরিটির প্রসেস কমপ্লিট করে নিয়ে আমরা কিউতে দাঁড়িয়ে পড়লাম, আর গেট নাম্বার 4 থেকে ডিপার্ট করে আমরা এখন চলে যাচ্ছি টুয়ার্ডস আমাদের এয়ারক্রাফটের দিকে। লাস্টবারের মতো আগরতলা এয়ারপোর্টকে বাই বাই জানিয়ে আমাদের আজ যাত্রা স্টার্ট করছি কলকাতার জন্য। আর মনে ভাবছি কবে আবার আসব। ক্রাফটে উঠে গিয়ে সিটে বসে পড়লাম, আর আমার ছেলে যথারীতি ওর কাজকর্ম শুরু করে দিল। উইন্ডো শিট ক্লোজ করছে, একবার ওপেন করছে, টি টেবিল খুলছে, বন্ধ করছে, সেফটি ইনস্ট্রাকশন পড়ছে, আর এদিক ওদিক বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করেই যাচ্ছে। প্যাসেঞ্জার্সরা সবাই নিজেদের সিট খুঁজে পেতে ব্যস্ত। আর এ ফাঁকে হয়েছে একটি ঘটনা। ওপরের এই লাইটগুলোতে ও প্রেস করে দিয়েছে কখন, আর এয়ার হোস্টেস এসে বলল, ম্যাডাম কেন আমায় ডেকেছেন? আমি তো তখন ভাবলাম আমি তো ডাকিনি।
বুঝতে পারলাম এটা ওর কাজ। আর এবার ও চুপ করে বসে পড়ল। তারপর ফ্লাইট টেক অফ করে দিল, রিফ্রেশমেন্টও আমরা পেয়ে গেলাম, আর খাওয়া শুরু করে দিল ছেলে। খেতে খেতে আমরা যাচ্ছি, আর দেখুন এই জানালা দিয়ে বাইরের ভিউটি কি দারুণ লাগছে। সাদা তুলোর মতো মেঘগুলো আকাশে ভাসছে, আর ক্রিস্টাল ক্লিয়ার ব্লু স্কাই কি দারুণ একটি কম্বিনেশন তৈরি করে দিয়েছে, চোখকে দারুণ আনন্দ দিচ্ছে। এত ভ্যালোসিটির মধ্যেও এখন মনে হচ্ছে আমরা জাস্ট ফ্লো করছি, জাস্ট ফ্লোটিং। আবার দেখা হবে আরেকটি জার্নিতে আপনাদের নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।